আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের ভালোবাসা আসলাম এক অসহায় মেয়ের কাছে। আমরা শুনবো তার জীবন কাহিনী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, কেমন আছো? জি ভালো আছি। আচ্ছা, তোমার নামটা কি জানতে পারি? আমার নাম মিথিলা। মিথিলা, তোমার ডিস্ট্রিক্ট কোথায়? চাঁদপুর কচুয়া। চাঁদপুর কচুয়া। তোমার এখানে ওখানে তোমার জন্ম ছোটবেলা থেকেই? হ্যাঁ হ্যাঁ ওইখানে থাকো, আমার জন্ম। বেড়ে উঠছো এখানে না? হ্যাঁ। তো তোমার ফ্যামিলিতে কে কে আছেন? আমার মা আছে আর একটা ছোট বোন আছে। মা আর ছোট বোন। তোমার আব্বু? আমার বাবা নেই, বাবা মারা গেছে। আচ্ছা, যাই হোক, তোমার লেখাপড়া কতটুকু? 8 পর্যন্ত করছি। 8 পর্যন্ত। আর কি পড়াশোনা করা হয়ে ওঠেনি নাকি ইচ্ছা করে ইচ্ছা করনি? ছিল কিন্তু ফ্যামিলিগতভাবে সামর্থ্য নেই দেখে করতে পারি। ও মানে তোমার সামর্থ্য নেই পড়াশোনা করার মতো। জি না। তো যাই হোক, আমাদের ক্যামেরার সামনে আসার কারণটা কি একটু প্লিজ জানতে পারি? ভালো একটা মনের মানুষের জন্য। আচ্ছা, ভালো মনের মানুষ, যার সাথে এই যে সারা জীবন কাটাবো। আচ্ছা আচ্ছা, এই যে বললে ভালো মনের মানুষ, ভালো মনের মানুষ তুমি কিভাবে বুঝবে একটু বলো তো। এখন আমার এই ভিডিওটা দেখার পর কেউ যদি আমাকে পছন্দ করে, আচ্ছা। তো আমার তো কোনো পার্সোনাল ফোন নেই, না। তার সাথে যোগাযোগ করতে পারলে তারপরে সে আমাকে বুঝবে, আমি তাকে বুঝবো। আচ্ছা, তার সাথে কি আপনি যোগাযোগ করবা? এখন সে যদি পছন্দ করে আমাকে ভালো কিংবা বাটাম ফোন কিনে দেয় কিংবা যোগাযোগ করলো, আমি তাকে জানলাম, সে আমাকে জানলো, আচ্ছা। তারপর যদি সে ভাবে কিংবা আমারও ভালো লাগে আমি সারা জীবন তার সাথে থাকার জন্য। ও, বুঝতে পারছি। তো যাই হোক, তুমি বলতে পারছো তুমি অসহায় গরিব একটা দরিদ্র ফ্যামিলির মেয়ে, হ্যাঁ। মেয়ে, তোমার কোনো ফোন কেনার অ্যাপালিটি নেই। না নেই। এখন সে যদি একটা ফোন কিনে দেয়, সেই মাধ্যমে কথা বলে বুঝতে পারবে সে ম্যানটা কেমন আর তুমি কেমন, সেও বুঝতে পারবে, এই তো। তারপর হয়তো বিয়ের জন্য আগালো, তুমিও রাজি হবে, এই তো। হ্যাঁ। আর তোমাকে কোনো প্রবাসী ভাই বিয়ে করে যদি বাইরে নিয়ে যেতে চায়, যে কোনো রাষ্ট্রে, তোমার ফ্যামিলিগত কোনো চাপ আছে বা সমস্যা আছে, না, যেতে বারণ সমস্যা করবে? নেই। বিয়ের পর আমার স্বামী যেখানেই রাখবে আমি সেখানেই যাব। আচ্ছা, কোনো ভাই এই ভিডিও তো দেশ প্রবাস থেকে দেখছে, কোনো ভাই জুল তার ওয়াইফ অসুস্থ থাকে, দীর্ঘদিন অসুস্থ আছে, বা পরকীয়া করে তার ওয়াইফ চলে গেছে টাকা পয়সা মেরে দিয়ে, ওই ধরনের মেন হলে তোমার কি আপত্তি আছে? বিয়ে সাথে করবে না করবে না? না সমস্যা নেই, সে ভালো হলে হবে। আচ্ছা, সে ভালো হলে হবে না? হ্যাঁ। তো যাই হোক, তুমি তো মুসলমান, নামাজ কালাম তো পড়া জি হয়। হ্যাঁ। আর তুমি কি খেতে ভালোবাসো? মানে আছে না কেউ ফুচকা, চটপটি, বাদাম বা আমি ঝাল মিষ্টি খেতে ভালোবাসি। মিষ্টি? জি। তো যাই হোক, আমি দোয়া করবো তোমার যেন মিষ্টি দোকানদারের সাথে বিয়ে হয়, তুমি প্রচুর মিষ্টি খাবা, প্রতিদিন তোমার জন্য মিষ্টি নিয়ে যাবে তোমার স্বামী। তা তোমাকে দেখতে অনেক সুন্দর লাগছে। এই শাড়িটা কি তুমি নিজে কিনেছো নাকি কেউ দিয়েছে? না, এটা একটা আমার আপু। ও, অন্যজন আমাদের ভিডিওর সামনে আসার জন্য অন্যজন তোমাকে শাড়িটা দিয়েছে? হ্যাঁ পরে ও, আসছে। তোমার ইচ্ছুক হয় না যে এরকম একটা শাড়ি কেউ গিফট করতো? হ্যাঁ ইচ্ছা তো হয় কিন্তু তোমার তার মতো তো কেউ নেই। আচ্ছা, তুমি কি তোমার স্বামীর কাছে চাইবে যে আমার একটু ভালো একটা শাড়ি কিনে দেবা? অবশ্যই চাবো। তো যাই হোক, তোমার বিয়ে হলে তোমার স্বামীর সাথে কোন জায়গায় ঘুরতে যাওয়ার ইচ্ছুক আছে? বাংলাদেশের 64 জেলা, সিলেট যাবা না, বরিশাল যাবা নাকি কুয়াকাটা যাবা নাকি আমার কক্সবাজার স্বামী যাবে? আমাকে যেখানে নিয়ে যাবে সেখানেই যাবো। মানে স্বামীর খুশি তোমার খুশি, এক কথায় শেষ। হ্যাঁ। সে যেখানে নিয়ে যাবে তুমি ওখানে যেতে ইচ্ছুক। হ্যাঁ। স্বামীর ভালোবাসাটাই আসল আমার যাওয়ার। সে যেখানে নেবে ওখানে আমি হ্যাঁ। যাব, আমার কোনো বাধা বিঘ্ন নাই, এই তো। তো যাই হোক, তোমার ভিডিও পাবলিক হচ্ছে, দেশ প্রবাস থেকে দেখছি, তোমাকে কিভাবে পাবে? আমার কোনো ফোন নেই। তোমার কোনো ফোনই নেই? না। দর্শক কিন্তু শুনতে পারলেন, কেউ স্কিপ করবেন না, আর এই স্কিপটা বাড়াতেও চাচ্ছি না। মেয়েটার কোনো ফোন নেই, খুবই গরিব, হত দরিদ্র ফ্যামিলির মেয়ে, 2 বেলা ভাত খেতেই খুবই কষ্ট, খুবই দুষ্কর। এই পোশাকটা পরেছেন, অনেক সুন্দর লাগছে পোশাকটা, তাও পাশের বাড়ি এক বান্ধবীর, অন্য মেয়ের, রাইট কিনা? হ্যাঁ। অন্য একটা মেয়ের এই পোশাকটা, তার নিজেরও নেই। ও চাচ্ছে যে কেউ যদি ওকে বিয়ে করে এরকম একটা শাড়ি তার থেকে একটা গিফট নেবে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কেউ ভিডিও কল দেবেন না, এটা ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার, কেউ ভিডিও কল দেবেন না, ভিডিও কল দিলে ব্লক করতে বাধ্য হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ।